আজকের দিনের প্রথম সাইট সিং চলে এসেছি সাইট কিয়ং টুলকু বার্ড পার্ক। এবার দেখিয়ে দিই, এটা হলো সাইট কিয়ং টুলকু বার্ড পার্ক। আমরা এখানে ঢুকবো, আমি একটা নিয়ে প্রথম ঢুকছি, বাকিরা সবাই পেছনে আছি। এর জন্য 100 টাকা, কিডস বিলো 14 ইয়ার্স 25, আর বিদেশি যারা ফরেন ন্যাশনাল আছে তাদের জন্য 200 টাকা। আমরা 100 টাকা দিয়ে টিকিট কেটেছি, আর 30 টাকা 4 হুইলারের পার্কিং চার্জ। ঠিক আছে, আমরা এই যে সামনে বোর্ড লাগানো আছে, ঠিক আছে, আমরা এবার ভেতরে ঢুকবো। চলো। তোমার সঙ্গে একটা টেডি বিয়ার আছে? হ্যাঁ, আমার সঙ্গে একটা টেডি বিয়ার আছে, নাম তানিয়া হালদার। দাঁড়াও, এইটা একবার দেখে নি, এটা একবার দেখে নি। আচ্ছা, এখানে ইয়ে দেওয়া আছে, সুভিনিয়ার শপ, বার্ড ক্লিনিক, ভিউইং ডেক, ফ্রি ওয়াক ইন এভিয়ারি, বার্ড প্যারাডাইস, ইন্টারপ্রিটেশন সেন্টার, ক্যাফেটেরিয়া, কি ফিসেন্ট্রি মানে জানি না, বার্ড নেস্ট। আমাদের লোকজন সবাই এগিয়ে গেছে। হ্যাঁ, যে এটা কি জানি না, তাও বন্ধটা করতে হবে। আমরা ঢুকে গেছি সাইট কিয়ং টুলকু বার্ড পার্কে। অনেকটা হেঁটে ওপরে উঠতে হয়েছে, একটা ব্রিজ আছে ওই ভেতরে, সেই ব্রিজটা থেকেই পার্কটা শুরু। ঠিক আছে, আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাই। এই হচ্ছে ব্রিজটাতে আমরা উঠলাম, ঠিক আছে। ওই নিচ থেকে হেঁটে এসে, তারপরে নিচ থেকে হেঁটে এসে ওইখান থেকেই উঠতে হয়, ঠিক আছে। এই এখানে বড় করে নাম দেওয়া আছে সাইট কিয়ং টুলকু বার্ড পার্ক বলে। তো সামনে মানুষজন ফটো তুলছে, একটা বড় ব্রিজ টাইপের এসছে। কি হলো, চলতে অসুবিধা হচ্ছে? ঠান্ডার জন্য আর অনেকটা হাইটে আছে, মাথা ঘুরছে হালকা হালকা। তোমরা যে আছো আমি এখানে বসে আছি। একটু ধীরে ধীরে চলো, ধীরে ধীরে, টাইম নিয়ে, ঠিক আছে। আমরা একটু বসবো নাকি? বাবু বসবে? হ্যাঁ, আস্তে 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 আস্তে। হুম, টিকিট, এই টিকিটটা কোথায় দেখো? 7 জন, 7 ডাকলাম আমাদেরকে? হ্যাঁ, কি দেখা যাবে নাকি? কি হ্যাঁ, আমরা নিজেরা যাবো। ডাকলো, চলো চলো আমরা এগোচ্ছি, চলো। এখানে একজন এসেছিলেন, উনি আমাদেরকে টিকিট চাইলেন, টিকিটটা দেখাতে উনি ডাকলেন আমাদেরকে। সামনে যাই, পাখির আওয়াজ শোনা যাচ্ছে, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। ওই ঝুলন্ত ব্রিজটার ক্যাচক্যাচ আওয়াজ। ও আচ্ছা, ঝুলন্ত ব্রিজটার আওয়াজ না? ভেতরে একটা এভিয়ারি আছে, এই এভিয়ারির ভেতরেও ঢোকা যায় গো? লোকজন আছে? হ্যাঁ, ওই জন্যই মনে হচ্ছে ডাকলাম। ও, এইটা হচ্ছে ওয়াক ইন এভিয়ারি। ভেতরটা যারা ওপাশে শুধু অনলি ছবি তুলতে যাচ্ছে, আই থিঙ্ক। এটা বাসটা যাবে? মানে কোথায় ডাকলো? সোজা ডাকলো? সে ছাড়ো, বাদ দাও, বাদ দাও, আমরা নিজের মতো ঘুরবো, ছাড়ো। কোথায় চলে গেল ভগবান জানে, দেখতে হয়নি আর। আচ্ছা, এখানে দরজা সবসময় বন্ধ রাখতে হবে, দরজা অলওয়েজ বন্ধ রাখতে হবে। দরজাটা বন্ধ করে দিই। এখানে পাখিরা যাতে এই খাঁচা থেকে বেরোতে না পারে সেজন্য চেন দিয়ে পর্দার মতো করা আছে, আর একটা গেটও আছে। এখানে খুব আস্তে আস্তে কথা বলতে হবে। এটাকে বলে ওয়াক ইন এভিয়ারি। এখানে পাখিরা ঘুরছে, তার মধ্যেই এখানে চলাফেরা করা যাবে, এখানে চলাফেরা করা যাবে। এখানে একটা লিস্ট দেওয়া আছে যে কি কি বার্ড আছে। উপরে পাখিদের জন্য বাড়ি করা আছে, এই বাবুই পাখির ঘরের মতো দেখো, উপরে বাড়ি করা আছে। ওপরটা দেখাই, এভিয়ারিটা এরকম দেখতে।
আর হচ্ছে আখরোট দেওয়া যাবে আর কাজু দেওয়া যাবে। কোথায়? These little birthday rascals are pampered with lots of love and care, mostly with their favorite delights. সব দেওয়া যাবে। Cashews, walnuts, almonds and nuts. আচ্ছা মানে এগুলো দেওয়া যাবে, ক্যাশুস, ওয়ালনাটস, আমন্ড নাট, কিন্তু এগুলো তো আমরা খেয়ে নিচ্ছি। এইখানে ওঠা যায়। শান্তনু শান্তনু নো। হাত দিস না, হাত দিস না। না ওরা ভয় পেলে চলে যাবে আর আমাদের দেখাই দেবে না। এই যে পাখিগুলো উপরে, এগুলো ওহো, ও, এখানে একটা প্যারেট আছে, কি সুন্দর। হ্যালো। আর না দেখো হ্যাঁ উড়ে চলে গেল। এই যে এখানে আছে, নিচে অনেক পাখি আছে। নিচে যাবো যাবো। এই এটা ওই সানফ্লাওয়ার সিডের খোসাটা না? কি সুন্দর। হ্যাঁ সানফ্লাওয়ার সিডের খোসা না, হ্যাঁ ওইগুলোই খাচ্ছে। হ্যাঁ এগুলো এই ওইটা দেখো দেখো। কোথায়? এটা দেখালাম তো, এই যে। বেশি কাছে যেও না, চলে যাবে। এই ওপরে একটা পাখি বসে আছে, এটা এটা হলুদ লাল টাইপের। তোরা পটি করিস না আর যাই করিস। এই জন্য আমি মাথাটা ঢেকে রেখেছি যাতে পটি না করে। মানে খুবই সুন্দর জায়গা। এই 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 এপাশে আসো, এপাশে আসো। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, হ্যাঁ আরেকটা জিনিস দেখাই। চলো নিচে দেখা যাচ্ছে? ওখানে পৌঁছাতে পারবো না আমরা, যতটা উপরে বসে আছে। এই দেখো সাদা কালারের, এই যে, হ্যাঁ ওটা দেখি। দেখেছো? এপাশে দেখো। ককটেলও দেখলাম। আর আমি এটা দেখো এগুলো কি জানি না নাম। ওই সে ওই পেজেন্ট গোল্ডেন আচ্ছা, পেজেন্ট আচ্ছা। যেটা দেখিয়েছিলাম। আমি একটু বড় বাবু করছি, ওই ওই খরগোশটা দেখো অনেকটা বড়, দেখো আমি আরো বড় করে সাদাটা। দেখাচ্ছি। সাদা খরগোশটা বেশ এই যে বড়। গোল্ডেন পেজেন্ট, তার পাশেও একটা কিছু পাখি আছে, সেখানে বসে আছে সব। তো ওদের দোলনা করা আছে, কি সুন্দর দেখো। এখানে একটা, এটা সাদা কাকাতুয়া না এইটা মনে হচ্ছে। ও আচ্ছা, এইখানটা লেখা আছে, এই দেখো। আচ্ছা এই তো রিং নেক পেজেন্ট, ওইটা ওই যে ওইটা দেখো পেজেন্টটা। ওইটার ব্যাপারে দেওয়া আছে, রিং নেকড পেজেন্ট। চলো আমরা নিচে যাই, আসো। আচ্ছা এবারে আমরা ওই সামনের ওইখানটা থেকে, উপরটা আমরা দেখে নিলাম, সামনের এইখানটা থেকে আমরা নিচে নামবো। এবার নিচেও দেখার জায়গা আছে। হ্যাঁ সিঁড়ি থেকে নেমে যাই, এটা আনসেফ। তারপরে আমি দেখ সিঁড়ি থেকে নেমে এসেছি। এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, বিভিন্ন ধরনের, আমি দেখাচ্ছি। এখানে কিছু র্যাবিট আছে, সাদা কালো মিক্স কালারের র্যাবিট আছে। এখানে এটা সাদা কাকাতুয়া পসিবলি, হ্যাঁ সাদা র্যাবিট, একদম সাদা র্যাবিট, ধপধপে সাদা। এখানে একটা গোল্ডেন পেজেন্ট আছে, এইখানে একটা গোল্ডেন পেজেন্ট আছে। এই কালারটা কতটা ভাইব্রেন্ট। এই পাশে একটা আছে। উপরে সব পুরোটাতে ঘোরাফেরা করছে। এখানেও একটা গোল্ডেন পেজেন্ট, তবে এর কালারটা একটু আলাদা, একটু আলাদা এর কালারটা। এরা মানুষদেরকে ভয় পায় না, এদের প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ এরা মানুষদেরকে অতটা ভয় পায় না। আমাদের সামনেই একটা গোল্ডেন পেজেন্ট চলছে, আমাদের সামনেই চলছে। এপাশে আর একটা জিনিস দেখাই, একটা বড়, আই থিঙ্ক এটা টার্কি, আই থিঙ্ক সো, জানি না, আই থিঙ্ক এটা টার্কি। এটা আই থিঙ্ক এটা টার্কি, এক্স্যাক্টলি জানি না, আই থিঙ্ক এটা টার্কি।
এখান থেকে এবার বেরোবো। এটা খুলে কেমন গো? আচ্ছা, এটা কি এমু এমু? আচ্ছা, এটা এমু নাকি? নাচ দেখাচ্ছে দেখো। আবার করবি? ওই তো ওরা খেলা করে নিজেদের মধ্যে। নাচ দেখাচ্ছে। একজন তো নাচ দেখাচ্ছে পড়েই গেল। আরে 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 নাচ দেখাচ্ছে। আরে ওইটা বেশি মজা। হ্যাঁ ওইটা ওই তো পড়লো। ওরা বাচ্চা মনে হয় দিতে হাইটে বা ওয়েটে। এটার হাইটটা বেশি, বাট ওয়েটটা খুব একটা বেশি নয় এটা। হ্যাঁ ওইটা একবার পড়লো। ওয়েট কম আছে ঠিক আছে, ছোট ছোট ভালো করতে পারছো। হ্যাঁ ভালো ছোট ছোট করতে পারছো, ওয়েট কম আছে। একটা এমু আমাদের কাছে এসছে, হাই কোথায় গেল? এগিয়ে গেছে। আমরা অনেকটা উপরে চলে এসেছি বার্ড পার্কের, এখনও বার্ড পার্ক শেষ হয়নি। একবার দেখাই, এইটা হচ্ছে এভিয়ারিটা যেখানকার ভেতরে আমরা ছিলাম। দূর থেকে দেখা যাচ্ছে এভিয়ারিটা, লোকজন এখনও ঘুরছে ওখানে। এইখান থেকে উঠে এসে এইটা হচ্ছে গোল্ডেন পেজেন্ট আর মেলানিস্টিক পেজেন্টের একটা গোল্ডেন পেজেন্ট মুখ বের করে আছে, খাঁচা, ওই ওই দুজনের খাঁচা। গাছের পাশে এখানে রডোডেন্ড্রন হয়ে আছে, এগুলো সব রডোডেন্ড্রন, এক গাদা রডোডেন্ড্রন হয়ে আছে রাস্তার পাশে, জাস্ট এমনি এমনিই হয়ে আছে। তানি আমার থেকে অনেকটা এগিয়ে আছে। ব্যাস, রাস্তাটা ইচ্ছে করেই এরকম করা হয়েছে যাতে ভাইবটা আসে। লেপার্ড ক্যাটের সাইন দেওয়া আছে, জানি না কোথায় পাওয়া যাবে বা আদৌ আছে নাকি। বার্ড পার্কে এগুলো কী করছে ভগবান জানে। এখানে একটা ছোট্ট ব্রিজ টাইপের আছে, ছোট্ট বার্ড নেস্ট ভিউ, এখানে ফটোগ্রাফি চলছে। বার্ড নেস্টে সবাই যে যার পোজে ফটো তুলে আমরা আগে এগিয়ে গেলাম, এগোচ্ছি অনেকটাই উপরে, মানে অনেকটাই উপরে আছি আমরা। আচ্ছা, এখানে একটা সাসপেনশন ব্রিজ আছে, কিন্তু এত ভিড় এখানে সাসপেনশন ব্রিজে, সবাই ফটো তুলছে। এখানটা বড় করে দেওয়া আছে, সাইড কিয়ং টুলকু বার্ড পার্ক। সাইড কিয়ং টুলকু বার্ড পার্ক আমরা দেখে নিলাম, আমার তো ভালো লেগেছে। হ্যাঁ, আমার সঙ্গে তানিয়া এখানে এখনও বসে আছে, তার বেরোতে ইচ্ছে করছে না। তার কাছ থেকে একটু জেনে নিই কেমন লাগছে, একটু ডিটেল। বাবু কেমন লাগছে? ভালো লাগছে। এখানে একটা ভালো জিনিস যেটা দেখলাম, মানে যারা আছে ধরো হাঁস বা এমু বা বার্ডস যারা আছে ওদের অনেক পেজেন্ট টাইপের বার্ডই বেশি হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, যে ওরা ওদের মানে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, এটার জন্য ওরা না খুব মেন্টালি হেলদি, মানে মানুষের সঙ্গে খুব সুন্দর ইন্টারাকশন, মানে ওদের মানে মেইনলি যেটা ওদের অ্যাক্টিভিটিসটার জন্যই মনে হয় এতটা হেলদি ওরা। অল ওভার মেনটেনেন্সটা খুব সুন্দর, মানে এদের পেছনে এতটা এফোর্ট দেওয়া হয়, সত্যি আমার জিনিসটা খুব ভালো লেগেছে, একদম ওয়েল মেনটেন্ড। তাহলে বার্ড পার্কটায় যে 100 টাকা ফিজ নেওয়া হলো সেটা তাহলে ওয়ার্থ ইট? 100 টাকা হচ্ছে যে ওয়ার্থ ইট? হ্যাঁ 100 টাকা দিচ্ছি, কি দেখতে পাবো, আদৌ কোনো বার্ড দেখতে পাবো কিনা আর ঠিক ঠিক আছে, যে মেনটেনেন্সটা আছে ওটাতে টাকা উসুল হয়ে গেছে। ঠিক আছে, করছে কিন্তু। সাইড কিয়ং টুলকু বার্ড পার্ক থেকে আমরা বেরিয়ে জাস্ট ওইখানেই একটা ক্রসিং আছে, ভেতরেই পার্কের ভেতরেই ওইখান থেকে একটা ক্রসিং আছে, ওইখান থেকে বেরিয়েই রাবদেন্স রুইন্সে যেতে হয়। রাবদেন্স হচ্ছে সিকিমের এনসিয়েন্ট ক্যাপিটাল, তার ভগ্নাংশ আছে, সেটা একটা দর্শনীয় স্থান, সেখানেই আমরা যাচ্ছি।
বার্ড পার্কের পাশ থেকেই জাস্ট যে রাস্তাটা আছে সেটা থেকেই যেতে হয়। আমরা অনেকটা উঠে এসেছি, ঠিক আছে, এখনও 450 মিটার হাঁটতে হবে ওপরে মাত্র। এই হচ্ছে চড়াই রাস্তা। কুনাল শর্টকাট থেকে অনেকটা উপরে চলে এসছে। বাইকে যেমন শর্টকাট নিতে নেই, এটারও শর্টকাট নিতে নেই। প্রচুর স্টিপ রাস্তা, মাটি পুরো আলগা। সাবধান রহিয়ে, সতর্ক রহিয়ে। আমরা অনেকটা উঠে এসেছি, এখনও রাস্তা শেষ হয়নি। রাস্তাটা ধীরে ধীরে উপরে উঠছে, হাঁটা রাস্তা, ট্রেকিং বলতে পারো একটা। হাঁটতে হাঁটতে ঘুম পেয়ে গেল। বার্ড পার্ক থেকে রাবদেন্স রুইন্স একটা ছোটোখাটো ট্রেক বলা চলে। এখানে কুনাল ইজ অন হাই স্পিরিট। Yeah, bro. Give me a pose, bro. And bro का भाभी। চলো Sis बोलो ना तो। 3, 2, ঠিক আছে, okay। চলো। লেটস গো। Bro sister बोले कैमरा लागे ना, हाइपन भी तो नहीं चले। হ্যাঁ কি अल्हम्दुलिल्लाह। से न्यूज़ देखो नहीं? ও হো হো হো, मेरा चाचा का लड़का के शादी कर लिया। হ্যাঁ একটুখানি ভিডিও নিয়ে নি, এই ওপরে ওঠার ভিডিওটা নিয়ে নি। উপর থেকে নিচটা দারুণ দেখা যাবে। এই তো সবাই আসছে, পুরো একদম বাচ্চা টলি আসছে। পুরো বাচ্চা টলি ওপর থেকে নিচে নামছে। হ্যালো হ্যালো হ্যালো, পাশ থেকে নিচটা দেখা যাচ্ছে পুরো খাদ। কোনো স্কুল থেকে এসেছিল মনে হয়, স্কুল ট্যুর হবে। হ্যালো হ্যালো হ্যালো, বাই বাই। কত ছোট ছোট বাচ্চা উপরে উঠে যাচ্ছে, আমরা উঠতে হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে, আমরা উঠতে হাঁপিয়ে যাচ্ছি। কোনো মানে চাপ নেই। হ্যাঁ, একদম মাথায় নেই, কিছু নেই, কানে কিছু নেই, হ্যাঁ, ছোট্ট এমনি একটা বাচ্চা। জ্যাকেট বাস দৌড়াচ্ছে। আর একটুখানি রাস্তা হবে, বাকি ভিডিওটা গিয়ে করবো। শেষ পর্যন্ত পৌঁছে গেছি রাবদেন্স রুইন্স, এবারে ঢুকবো। भाई और बहनों, সবাই পৌঁছতে পেরেছে সাকসেসফুলি। लास्ट में ये जगह पर आ गए हैं। फाइनली 500 मीटर चढ़ के। नमस्ते, वेलकम टू माय पैलेस। আচ্ছা, ব্যাক ক্যামেরাটা করি। এই একটা কিছু একটা স্তম্ভ টাইপের আছে। এখানে বসে যাতে এইটা রাবদেন্স রুইন্সের ব্যাপারে লেখা আছে, বুঝলে? যাও তুমি আরো সিঁড়ি চড়ো, ওই যে আরো সিঁড়ি চড়ো। রাবদেন্স রুইন্সের ব্যাপারে লেখা আছে। একটু পরে জয়েন করবো। একটু বসতে দাও, মাকে একটু বসাও। মা আসো। রাবদেন্স রুইন্সের হিস্ট্রিটা পড়লাম, মোটামুটি যেটা লেখা আছে যে প্রথমে সিকিমের রাজধানী ছিল ইয়াকসম, সেখান থেকে রাবদেন্সে শিফট করা হয়। চোগিয়াল ফ্যামিলি ছিল তখন রাজারা। তারপরে সেকেন্ড জেনারেশান তাদের যখন আসে, তখন নেপাল রাবদেন্সকে আক্রমণ করে, তাই রাজারা হেরে যায়। এখান থেকে পালিয়ে, রাজা এবং রাজার ছেলে এখান থেকে পালিয়ে তারপরে টুমলংয়ে তাদের রাজধানীকে শিফট করে। এটাই হিস্ট্রিতে মোটামুটি লেখা আছে। ঠিক আছে, আমরা আরও উপরে উঠছি। আরও উপরে উঠছি। হ্যাঁ, আরও সিঁড়ি ভাঙতে হবে।
সিঁড়ি ভেঙে ভেঙে পা ব্যথা গেল। ডেন্স রুইন্স এখনো একটু উঠতে হবে, আমরা এখানে একটু বসেছি রেস্ট নিতে, রেস্ট নিয়ে আবার উঠবো। ঠিক আছে, ওপরটা একবার দেখাই, এবার এরিয়াটা দেখাই, এরিয়াটা একবার দেখাই। এই হচ্ছে এরিয়াটা, কুয়াশা এখানে এখনো কাটেনি। শান্তনু সেই দূরে নিজেকে ঠিক রাখতে পারেনি, উঠে পড়েছে। এই হচ্ছে উপরে এরিয়াটা, আমাদেরকে আরও উপরে উঠতে হবে। এখান থেকে আমরা এসছিলাম, উপরে উঠে আবার ভিডিও করব। এখন চলে এসেছি আমরা পূজার জায়গা। মেনলি এটা যেটা মানে এটা হচ্ছে একটা প্যালেস, ঠিক আছে, প্যালেসের সঙ্গে আছে পূজার জায়গা। এই হচ্ছে সেই ওদের পূজার জায়গা। এখানে ওরা মান্নাত করে, প্লাস শান্তির উদ্দেশ্যে ওরা এই ফ্ল্যাগগুলো লাগায়। এই ফ্ল্যাগগুলো ওরা শান্তির উদ্দেশ্যে লাগায়। এই ফ্ল্যাগের মধ্যে প্রেয়ার লেখা আছে। ভিউটা সত্যি খুব সুন্দর, কিন্তু এতটাই কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। বাট প্লেসটা খুব ভালো, এতটা যে কষ্ট করে এলাম তারপরে ভালোই লাগছে। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে। এত দূর যে এলাম উঠে, প্রায় বলতে গেলে 500 মিটার। আধা ঘন্টার ট্রেকিং ছিল, পুরো জঙ্গলের ভেতর থেকে। জঙ্গলের ভেতর থেকে ট্রেকিং করে এলাম, তারপরে ওপরে একদম পাহাড়ের উপরে। জঙ্গল থেকে আসার এক্সপিরিয়েন্সটা কেমন? দারুণ দারুণ, এরকম জঙ্গল আমি জীবনে প্রথমবার দেখলাম। এরকম জঙ্গল একটু দেখো, কেমন? প্রথমবার দেখলাম। ঠিক আছে, চলো নেক্সট এবার যাব আমরা প্যালেসে। ওপরে উঠে এসে যা হাওয়া এবং ওয়েদার এবং যা মানে বিশুদ্ধ হাওয়া যাকে বলে, ঠিক আছে, এত দূর ট্রেক করে এসে হেঁটে বসে, এটা হচ্ছে টোটাল ওয়ার্থ ইট। ওকে, অবশ্যই আসা উচিত। চলো আস্তে আস্তে আমরা এগোচ্ছি প্যালেসের দিকে। ঠিক আছে, যা আছে পুরোটাই ধ্বংসাবশেষ। চোলরা আক্রমণ করেছিল, রাইট? না, নেপাল আক্রমণ করেছিল। ও সরি, নেপাল আক্রমণ করেছিল। হ্যাঁ আর ওখানে নামটা আমি ঠিক পড়তে পারিনি। হ্যাঁ চল্লিয়াগ এরকম কিছু একটা নাম ছিল, যাদের এই রাজধানীটা ছিল, তাদেরই রাজধানী ছিল এটা। ঠিক আছে, নেপাল আক্রমণ করেছিল। আচ্ছা, এটাও তো বলছে প্লেস অফ ওয়ারশিপ। প্লেস অফ ওয়ারশিপ ইন দ্য প্যালেস এরিয়া, 3 চোটেন্স এরকম কিছু একটা লেখা আছে, 3 চোটেন্স। আচ্ছা চলো দেখা মানে যাক। এদের, ও আচ্ছা, ওই যে 3টে, এদের এইখানে কিছু একটা এটা পূজার জায়গা, পূজার জায়গা। প্যালেসটা তাহলে প্যালেসটা মনে হয় কোথায়? ওই পাশটা, আচ্ছা রাইট সাইড, লেফট সাইডে প্যালেস আছে। এটা আমরা যেটা উঠলাম, এটা হচ্ছে টেম্পল এরিয়া ছিল আই থিঙ্ক। হ্যাঁ, এটা টেম্পল এরিয়া। শান্তনু বেরিয়ে পড়েছে, মুখ উঁচু করে, মুখ বের করছিল ওখান থেকে। হ্যাঁ, ভগবানের নাম নিয়েছি, ভগবান হাজির। জাস্ট ভগবানের পাশেই আছে। চলো, এটা হচ্ছে টেম্পল এরিয়া। ছাড়ো এই তো এই পাশ থেকে রাস্তা ছিল। সরো। বিউটিফুল একটা জায়গা, বিউটিফুল একটা জায়গা। চলো দেখি এবার প্যালেস কোথায় আছে। দেখে আসবে এখানে সিঁড়ি আছে। দাঁড়াও। দাঁড়াও। আরে বাপরে, এখান থেকে নামবো কি করে? সিঁড়ি নেই, সিঁড়ি নেই। জাস্ট আ মিনিট। আচ্ছা, এখানে কি আরে 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 আরে
রাজা বসে আছে। এই যে আমাদের রাজা বসে আছে, কিছু বলবে, কিছু বলতে চাও? আমার মনে হচ্ছে, যেটা আমার মন বলছে, এই পুরো জায়গাটা, এই জায়গাটা ছিল রাজসভা টাইপের কিছু একটা, কারণ এখান থেকে এটা এতটা উঁচু, এখান থেকে সিঁড়ি দিয়ে নামার মতো কোনো জায়গা নেই, এটা অনেকটাই উঁচু, মানে এটা তৈরি করা হয়েছে যাতে যারা সামনে থাকবে তার থেকে উঁচুতে কেউ বসতে পারে, হয় এইখানে ছিল, না হলে এই জায়গাটায় ছিল আমার পেছনে, ঠিক আছে। নিচের পুরো জায়গাটাতে সিঁড়ি টাইপের কিছু নেই, নিচে একটা সমতল ভূমি, আই থিঙ্ক এইখানে লোকজন বসে রাজসভা হতো। আর এই পাশটা দেখো, এই পাশে ছোট ছোট যে আসার মতো জায়গা আছে কুঠরি টাইপের, ঠিক আছে। আমার মনে হচ্ছে কাউকে যদি প্রেজেন্ট করা হতো, এটা দেখো, এদিকে দেখো, এই যে জিনিসটা যেটা দেখানো হচ্ছে, ঠিক আছে, এটা একটা সাইডে আছে, এটা হচ্ছে একটা সাইডে আছে, ঠিক আছে, এ পাশে কিন্তু নেই, ঠিক আছে, এ পাশে কিন্তু নেই। আমার মনে হচ্ছে যে এই পাশ থেকে কাউকে যদি প্রেজেন্ট করানোর মতো হতো, তাকে ওইখান থেকে সামনে বের করে সামনে নিয়ে আসা হতো, ঠিক আছে। এখানে প্রেজেন্ট করার অনেকগুলোই জায়গা আছে, ছোট ছোট খোপ আছে দুটো। ছোট মানে ইয়ে টাইপের আছে, মানে যাওয়ার রাস্তা টাইপের। এখানে একটা পুরো রুম রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ওই যেটা দেখালাম ওটার পাশেই জাস্ট। এখানে একটা সেলফ টাইপের করা রয়েছে, জানি না এটা কার রুম, যাই হোক এটা পুরো একটা রুম। সাড়ে 3 ঘন্টা হয়ে গেল, আমরা এখনও বার্ড পার্কের ভেতরেই, এখানেই আমরা লাঞ্চ করছি, এখানেই ভেতরেই ক্যাফেটেরিয়া আছে, দাম কিন্তু রিজনেবল। তানি একটা ফ্রাইড রাইস অর্ডার দিয়েছে, আমি একটা চিকেন ওয়াই অর্ডার দিয়েছি, বন্দনার একটা মোমো অর্ডার দিয়েছে, আর সে পাশেও পলি, শান্তনু আর সঙ্গীতা ওখানেও ফ্রাইড রাইস আর ওয়াই অর্ডার দিয়েছে। ফ্রাইড রাইসটা খেলাম, খুবই ভালো লাগছে, ঠান্ডার মধ্যে গরম ফ্রাইড রাইস খুবই ভালো লাগছে, টেস্ট খুবই ভালো। এবার দেখিয়ে দিই কেমন লাগছে ফ্রাইড রাইসটা। ঠান্ডার মধ্যে গরম গরম ভালো লাগছে, বাট এই ফ্রাইড রাইসটা আলাদা রকম, আমাদের মতো নয়। চিকেন ওয়াই চলে এসছে, বেসিক্যালি চিকেন ম্যাগি দেখাচ্ছি। এইটা হচ্ছে চিকেন ওয়াই, খেতে ভালো হবে আই থিঙ্ক। একটু লবণ কম, বাট ভালো খেতে। আমরা চলে এসেছি পেমিয়াংসে মনেস্ট্রি চলে এসেছি, ওই বার্ড পার্ক রাবডেন্সের রুইন্স থেকে 10 মিনিটের ডিস্টেন্স। এটা হচ্ছে আমরা বাংলায় যাকে বলি গুরু পদ্মসম্ভব ওনার মনেস্ট্রি, যেটা এখানকার ভাষায় বলে গুরু লাখাং, আমরা বাংলায় বলি গুরু পদ্মসম্ভবের মনেস্ট্রি। একবার দেখিয়ে দিই, এই হচ্ছে মনেস্ট্রি, পুরো পাহাড়ের কোলে মনেস্ট্রিটা, পুরো পাহাড়ের কোলে। ভিতরে ফটো ভিডিও অ্যাভেলেবেল নয়, করতে দেবে না, তো বাইরেই ভিডিওটা বন্ধ করতে হবে, ঠিক আছে, বন্ধ করেই ভিতরে যাই। পেমিয়াংসে মনেস্ট্রি থেকে ঘুরে এলাম, ভেতরে তো ছবি অ্যালাউড নয়, তবে যেটা দেখলাম গুরু পদ্মসম্ভবা আর গুরু রিনপোচের শ্রাইন খুব সুন্দর করে সাজানো আছে, ভেতরটা খুবই ক্লিন এবং খুবই শান্ত, কোনো আওয়াজ নেই। যাচ্ছি
কোনো আওয়াজ নেই এবং খুবই পরিষ্কার। যারা লামা আছেন তাদের প্রেয়ারের সময় হয়ে গেছে, এবার ক্লোজ করে দেওয়া হবে। আর এখানে এন্ট্রি ফিস 50 রুপিস, পার্কিং ফিস 20, পার হেড এন্ট্রি ফিস 50 রুপিস আর পার্কিং ফিস 20। আমাদের 7 জনের টোটাল 370 নিচে। তবে জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি আরেকবার দেখিয়ে দিই। পজ করো। আমরা প্রায় সন্ধে 5:30 নাগাদ পৌঁছেছি আমাদের রিঞ্চিংপংয়ের হোমস্টেতে, অরেঞ্জ ভিলা হোমস্টে। রাস্তাটা খুঁজতে একটু সমস্যা হচ্ছিল, কারণ টোটাল মানে খুবই অফবিট এরিয়াটা, খুবই অফবিট। আমাদের হোমস্টের নাম অরেঞ্জ ভিলা হোমস্টে, ঠিক আছে, অরেঞ্জ ভিলা হোমস্টে। এতটা এক্সপেক্ট করিনি, বাট সবাই এসে মানে জাস্ট মন জুড়িয়ে গেছে। অসাধারণ হোমস্টেটা, অসাধারণ। এখানকার স্টাফেদের বিহেভিয়ার যেরকম, মালিকের বিহেভিয়ার যেরকম, কাস্টমারদের কথা ভেবে, ক্লায়েন্টদের কথা ভেবে প্রত্যেকটা রুমে যেরকম জিনিস সাজিয়ে রেখেছে, জাস্ট অসাধারণ। ঠিক আছে, নাম্বার তো আমি শেয়ার করবই, লোকেশনও শেয়ার করব, ঠিক আছে। তো এইমাত্র আমরা আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে গরম জল প্রোভাইড করা হলো, গ্লাস প্রোভাইড করা হলো, তারপরে চা, পকোড়া। রাত্রি 9টার সময় ডিনার দেবে বললো। ঠিক আছে, আমি হোমস্টেটা একবার দেখিয়ে দিই। জাস্ট অসাধারণ হোমস্টে, আমার মানে দারুণ লেগেছে, দারুণ। আমি হোমস্টেটাকে দূর থেকে দেখাই একবার। পেছন থেকে নিশ্চয়ই দেখা যাচ্ছে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই হলো আমাদের হোমস্টে, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানে টোটাল 4টে রুম আছে। এই সামনে 2টো ডোর দেখা যাচ্ছে, 2টো ডোর, ফ্রন্ট ফেসিং ডোর। এই বাম পাশের 1 নম্বর রুমটাতে সঙ্গীতা আর শান্তনু আছে, আর পলি আছে। এখানে আরও বাকি 2জন আছে। আর আমাদের রুমটা সাইডে, আমরা এই রুমটা নিয়েছি কারণ ওটা হচ্ছে মানে মাউন্টেন ফেসিং রুম। এই যে 2 নম্বর রুমটা আছে, এর একটা জানালা আছে এইখানে, এটাও মাউন্টেন ফেসিং। 2জন এখানে খেলাধুলো করছে, একজনের নাম নিকি আর একজনের নাম জানি না আমি। এরা যারা ওনার, তারা এই নিচেই থাকে এইখানে, মানে পিওরলি হোমস্টে যাকে বলে। এইখানে এই 3 নম্বর রুমটা আমাদের, 4 নম্বর রুমটা আমরা বুক করিনি। আমি রুমের ভেতরটা একবার দেখিয়ে দিই। রুমের ভেতরটা জাস্ট অসাধারণ। আর জুতো খুলে এখানে রেখেছিলাম, একটু হালকা রুমটা অগোছালো আছে, আমরা এসে চেঞ্জ করেছিলাম। এই হচ্ছে বেড, এই হচ্ছে বেড, দারুণ দারুণ কমফোর্টেবল। এই হচ্ছে বেড, আয়না দিয়েছে, চার্জিং পয়েন্ট, আর বিভিন্ন রকম রাখার জায়গা, একটা আলমারিও আছে। আলমারিটা দারুণ, আমি এটা খুলে দেখাচ্ছি। এখানে সমস্ত কিছু আমাদের ঢুকে গেছে, সমস্ত লাগেজ এখানে ঢুকে গেছে আমাদের। রুমটা খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে সাজানো, দারুণ ইন্টিরিয়ার, দারুণ। এখানে একটা সোফা দেওয়া আছে যেখানে বসে সবাই গল্প করতে পারবে। তার পাশেই উইন্ডো থেকে পাহাড় দেখা যাবে, মাউন্টেন ভিউ। আর এরাবে কাস্টমারের কথা ভেবে জুতোও দিয়েছে। আরেকটা জিনিস দেখাই, বাথরুম, যেটা সবার একটু থাকে, খুঁতখুত করে মনটা। এখানকার এদের বাথরুমটা অসাধারণ। বাথরুমটাকে ঢুকলেই অটোমেটিক সেন্স করে, অটোমেটিক সেন্স করে, কোনো সুইচ দেওয়ার দরকার নেই। গিজার আছে, টয়লেটটা খুবই পরিষ্কার,
হ্যাঁ, মপ দেওয়া আছে, কোমর পরিষ্কার করার জন্য জিনিসপত্র দেওয়া আছে, সাবান, শাওয়ারটা থেকে জল খুবই ভালো পড়ে, গরম জলের ব্যবস্থা আছে, ঠান্ডা জলের ব্যবস্থা আছে। এই হচ্ছে বেসিন, একটা আয়নাও আছে। সত্যি কথা বলতে বাথরুমটা অসাধারণ, অসাধারণ বাথরুম, কোনো কমপ্লেন নেই অ্যাকচুয়ালি। রুমের ফেয়ারের কথা বলে দিই, এখানে প্রত্যেকটা রুমের একই ফেয়ার, 1400। আমরা অফ সিজনে এসেছি, 1400 পার নাইট পার হেড, 1400। এটা হচ্ছে এদের রুমের ফেয়ার। তবে আমার মন বলছে যেভাবে এদের ইন্টেরিয়ার আছে, যেভাবে এদের আতিথেয়তা আছে, অ্যাটলিস্ট এটা অফবিট বলে, নতুন বলে, অফবিট বলে, এবং মানে অনেকটা ভেতরে বলে, অন্য কোথাও খুবই যদি ফেমাস খুব জায়গা হতো, ঠিক আছে, শহুরে জায়গা হতো, এই রুমটা অ্যাটলিস্ট 2,000 থেকে 2,500 টাকা পার নাইট পার ডে হতো, সরি পার নাইট পার হেড হতো, ঠিক আছে। এখানে নিচ্ছে অনলি 1400, আমাদের নিচে অনলি 1400 অফ সিজনে। সিজনে কী দাম হবে জানি না, বাট অফ সিজনে 1400 পার হেড। আমাদের সবার খুব পছন্দ হয়েছে, দারুণ হয়েছে। এখান থেকে যখন চেক আউট করবো আমরা পরশু দিন, তখন আমরা সবাই মিলে রিভিউ দেবো। জাস্ট অসাধারণ, অসাধারণ, আমার তো মানে সত্যিই খুব পছন্দ হয়েছে। আর একটা জিনিস যেটা বলে দিই, ঠিক আছে, আমাদের রুমের বাইরের ভিউটা জাস্ট অসাধারণ, পুরো মাউন্টেন ফেসিং, টোটাল মাউন্টেন ফেসিং। আমি দেখাচ্ছি, এখান থেকে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, ছোট ছোট বিন্দু বিন্দু আলো দেখা যাচ্ছে, ওটা পুরো পাহাড়ের গায়ে শহর, পুরো অসাধারণ। সবার খুব পছন্দ হয়েছে। দিনের বেলা আরও ভালো ভিডিও আসবে, তখন আবার দেখাবো। চলে এসেছি আমরা রিংচিংপংয়ে, ঠিক আছে। এখানে আমরা যে হোমস্টেটাতে আছি সেটার নাম হচ্ছে অরেঞ্জ ভিলা, ঠিক আছে। সন্ধ্যে থেকে আদর আপ্যায়নের কোনো ত্রুটি নেই, ঠিক আছে। ওয়েলকামিং বলো, রুম বলো, কোজিনেস বলো, খুব সুন্দর। আর সব থেকে ভালো হচ্ছে এখন খাবার সার্ভ করার একটা সুন্দর স্টাইল করলেন, ঠিক আছে। গন্ধটাও সুন্দর, খুব সুন্দর, মানে সত্যি 5 স্টারেও বোধহয় এরকম হচ্ছে যে মানে দেয় না। এই যে দিদি, ঠিক আছে, দিদি সব কিছু অ্যারেঞ্জ করছে, দাদার দেখা এখনো অবধি পাইনি, ঠিক আছে। শান্তনু কেমন লাগছে বলো? অসাধারণ। আউট অফ এক্সপেকটেশন। আচ্ছা, আজকে আমাদের ডিনারে আছে রুটি, চিকেন, স্যালাড, এটাও কিছু একটা স্যালাড বললো, ঠিক আছে, খাইনি এখনো, টেস্টটা দেখি। দেন পাঁপড়, আর এটা হচ্ছে আলু মটর সবজি, ঠিক আছে। চলো খেয়ে দেখ, তারপর তোমাদেরকে জানাবো। অসাধারণ, অসাধারণ, মানে এরকম ব্যবস্থা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি কোথাও, ঠিক আছে। আর ঠান্ডাটা জীবনে প্রথমবার, আর এরকম ঠান্ডাও আমি আজ পর্যন্ত জীবনে দেখিনি কোথাও, ঠিক আছে। এরকমও ঠান্ডা আমার আজ পর্যন্ত লাগেনি কোথাও, ঠিক আছে। সো এখন বাজে সকাল 7:30, এখনো পর্যন্ত কেউ ওঠেনি, আমারও জাস্ট একটু আগে ঘুমটা ভাঙলো। উঠেই ওইখানকার ওনারের সাথে দেখা হলো, তিনি গরম জল দিয়ে গেলেন। গরম জল খেতে খেতেই দিনের আজকে শেষ দিন, আমাদের দিনের প্রথম ব্লগটা বানাচ্ছি। এই হচ্ছে কাল রাত্রে যেটা দেখা যায়নি, আজকে সকালে দেখা যাচ্ছে, ফগ অনেকটাই ক্লিয়ার। এটাই হচ্ছে আমাদের সামনের মাউন্টেন ভিউ, দারুণ লাগছে মাউন্টেন ভিউ। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের মাউন্টেন ভিউ। এই যে সামনে যত গাছ দেখছেন, এগুলো সব কমলা লেবুর গাছ, সেই জন্যই অরেঞ্জ ভিলা। এটাই হচ্ছে আমাদের মাউন্টেন ভিউ।
অসাধারণ অসাধারণ। সকালবেলা উঠে দেখলাম कहाँ पे? ओ जो ऊपर पहाड़ के ऊपर, ओ इधर से दिखता है। আমরা আজকে রাবাংলা যাব। রাবাংলার যে বুদ্ধা পার্ক আছে, দাদা দেখালেন এখান থেকেই পাহাড়ের উপরে দেখা যায়। আমি দেখাচ্ছি জুম করে, ওই ফগের ভেতরে দেখা যাচ্ছে বুদ্ধা পার্ক, ওইখানটায় যাবো আমরা। দৃশ্যটা এখানে খুবই সুন্দর, ভিউটা দারুণ দারুণ, অসাধারণ ভিউ। পুরো পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে একটা গ্রাম। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। পাহাড়ের উপরে একটা গ্রাম, দারুণ ভিউ। আজকে ফগ অনেকটাই ক্লিয়ার আছে, কুয়াশা ক্লিয়ার। সকালে উঠে দেখলাম এরা বিভিন্ন রকম এখানে যা ছোট ছোট গাছ আছে সব জায়গায় জল দিচ্ছে। কাল রাত্রে যেটা দেখিয়েছিলাম আজকে সকালে একবার দেখিয়ে দিই। সকালে আলোটা বেশি আছে। সকালের ভিউটা দেখিয়ে দিই আমি। এই আমার পেছনে অরেঞ্জ ভিলা, আমার পেছনে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই সামনে এটা তৈরি হচ্ছে, কিছু তৈরি হচ্ছে আছে। আর এই হচ্ছে অরেঞ্জ ভিলা ঢোকার রাস্তা। এই সামনে যে ফুটপাথের রাস্তাটা আছে এর পাশে পুরো ফুল হয়, পুরো দুপাশে পুরো ফুলে ভর্তি থাকে কিন্তু বাট এটা শীতকাল সিজন নয় বলে ফুলটা নেই, কিন্তু এটা পুরো ফুলে ভর্তি থাকে দুই পাশে। মানে ফুলের মধ্য থেকে হেঁটে গিয়ে তারপরে ঢুকতে হয়। এটা হচ্ছে অরেঞ্জ ভিলার সামনের ভিউ। দুপাশে দুটো রুম, কালকের বলেছিলাম দুপাশে দুটো রুম আছে। এই যে এরা কেউ শান্তনু আর কুনাল এখনও কেউ ওঠেনি। এই উপরে লেখা আছে অরেঞ্জ ভিলা হোমস্টে, অ্যাড্রেসও দেওয়া আছে আর এদের ওয়েবসাইটও দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আমি ভিডিওতে ট্যাগ করে দেবো। তাও এইখানে লেখা আছে অরেঞ্জ ভিলা হোমস্টে। অনেক এই যে উপরের রাস্তাটা পুরো অফবিটের রাস্তা, মাটির রাস্তা, অনেকটা নিচে আসতে হয় মেন রোড থেকে। উপরের মেন রোড যেটা আছে ওখান থেকে অনেকটা নিচে আসতে হয়। মাটির রাস্তা, পুরো অফবিট। এবারে দাদা বললেন যে এখানকার ওনার দাদা যে আছে তিনি বললেন যে এখন আন্ডার কনস্ট্রাকশান আছে, 2-3 বছর লাগবে হয়তো পুরোটা রাস্তা ভালো হতে, তখন হয়তো এতটা অফবিট থাকবে না। বাট আপাতত এটা খুবই অফবিট প্লেস এবং আমাদের তো খুবই ভালো লেগেছে। আপাতত ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করি, তারপরে বাকিটা হবে।